নমস্কার, আমি সন্ধ্যা। আজ আবার আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে দেখতে পাচ্ছেন ইঁচড় কেটে এনেছি, বাজার থেকে কেটে নিয়ে এসেছি। এখন আমি এটাকে ভাপিয়ে নেব। সেই জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে। এবার এটাকে আমি ভাপিয়ে নেব একটু নুন দিয়ে, সামান্য নুন দিয়ে। এটা অর্ধেক ভাপা হয়ে গেলে আমি আলু কেটে নিয়েছি যে ডুম করে, এই আলুটাও একটু হালকা ভাপিয়ে নেব, তারপরে আবার ফিরে আসবো। বন্ধুরা, আমি ইঁচড়টা সিদ্ধ করে নিয়েছি, আলুটাও একটু সামান্য ভাপিয়ে নিয়েছি টমেটো কেটে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়ন দিয়ে দেবো জিরে। তেলটা গরম হয়ে গেলে জিরে, তেজপাতা আর একটু ফাটানো একটা এলাচ আর একটা দারচিনি একটু ফোড়ন দিলাম। ফোড়ন হয়ে গেলে আমি এই মশলাটা নিয়ে নিয়েছি। মশলাটা আমি একটু সামান্য জল দিয়ে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা, আর নিয়েছি একটু আদা, কাঁচা লঙ্কা বাটা, যার জন্য আমি লঙ্কা গুঁড়োটা, লাল লঙ্কাটা একটু সামান্য দিয়েছি। এবার এটাকে ভালো করে মশলাটাকে পেস্ট করে নিয়ে আমি দিয়ে দেব। হয়ে গেছে তেলটা আমার, ফোড়নটা। এবারে মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে তারপর মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। এবার আমি টমেটোটা দিয়ে দেবো আর দিয়ে দেবো আলুটা আমি দিয়ে দেবো। নুন দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। নুনটা একটু দেখে দিতে হবে, বেশি দেবো না, সামান্য নুন দেবো। যে নুনটাও দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিয়েছি। নেড়ে একটু নাড়াচাড়া করে, বন্ধুরা আমার হাজবেন্ডের শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে, সেই জন্য আমি একটু একটু আমি খুব ভালো পারি, কেননা আজকে আরও তাড়াতাড়ি করতে হচ্ছে আমার, যেহেতু আমার হাজবেন্ডের শরীরটা খুব খারাপ হয়েছে, সে বেড়ে যাবে। তারপরে আলুটা একটু কষানোর পর আমি ইঁচড়টা দিয়ে দিলাম। ইঁচড়টা দিয়ে নাড়াচাড়া করে আমি ফিরে আসছি। এদিকে আমি শুকনো খোলা বসিয়ে দিয়েছি। একটু শুকনো খোলায় একটু ধনে আর একটু জিরে তেলে নেব, তারপরে পেঁয়াজ। শুকনো খোলায় ভাজা ধনে আর জিরেটা আমি এই হামল দিস্তায় একটু গুঁড়ো করে নেব, তারপরে আবার ফিরে আসবো। আমার শুকনো খোলার ভাজা ধনে আর জিরেটা এবার আমি এই মিক্সচারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে জল দিয়ে আমি ঢেকে দেবো, তারপরে আবার ফিরে আসছি। আমার ইঁচড়ের তরকারিটা হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো, বেশি না, অল্প একটু গরম মশলা দিয়ে দেবো। আর বন্ধুরা, আপনারা যদি ঘি বা মিষ্টি খান, ঘি মিষ্টি দিয়ে নেবেন, তাহলে ইঁচড়টা আরও খেতে সুস্বাদু হবে। আমি পরিবেশন করে আবার আপনাদের কাছে ফিরে আসব। দেখুন, আমার ইঁচড়ের ঘরোয়া পদ্ধতিতে ইঁচড়টা আমার হয়ে গেছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাকে একটা লাইক, কমেন্টস ও শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই।